বৃহস্পতিবার বিশ্রামগঞ্জস্থিত শচীন দেববর্মন হলে বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখে বলেন, সরকারের আগামী দিনের লক্ষ্য হল কৃষকদের আয় বৃদ্ধি করা, অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং স্থায়ী সম্পদের জন্য কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, থাকবে স্বয়ম্বর হতে বৈচিত্র্যময় শস্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে সরকারকে, বিশেষ করে প্রাকৃতিক ও জৈব চাষেও গুরুত্ব দিতে হবে। আরও বলেন, আধুনিক পদ্ধতির মাধ্যমে কৃষকদের স্বনির্ভর করার জন্য চেষ্টা করছে সরকার, কারণ সরকারের মূল উদ্দেশ্য হল অন্নদাতাদের শক্তিশালী করা। বর্তমানে রাজ্যের মোট কৃষকের সংখ্যা প্রায় 4,72,000 উপরে। তো আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্নদাতা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে। 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843,64,00,00,000 উপরে এখন পর্যন্ত একদম মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডলম্যানের আর কোনো সুবিধা না, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা সমান জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় 10,63,00,00,000 টাকার উপরে এখন অব্দি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।